চিকেন বা মুরগির মাংস আমাদের অনেকেরই খুব প্রিয়, তাই ভাবলাম আজকে ইটস বাই মধুলিকা থেকে দুটো মুরগির মাংস বা চিকেনের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। এখন তো প্রত্যেক বাড়িতে সপ্তাহে 2-3 দিন মাংস হয়, তাই স্বাদ বদলাতে নিত্য নতুন মুরগির মাংসের রেসিপির প্রয়োজন। কিন্তু আজও ছোটবেলার রবিবারে সেই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খুব স্পেশাল আমার কাছে, এবং আমার মনে হয় আমার মতো আরও অনেকের কাছে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চেষ্টা করছি আমার সেই ছোটবেলাকার ফেভারিট আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম মুরগির মাংস। কারি কাট, বুকের মাংস ছাড়া সব কিছুই নিয়েছি, আর আমার ফেভারিট মেটেও নিয়েছি। প্রথমে ম্যারিনেট করে নেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 কাপ দই দিয়ে। দইটা দেওয়ার আগে একটুখানি ফেটিয়ে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হয়। খুব ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে নেব অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। আগের দিন রাত্রেবেলা ম্যারিনেট করে রেখে পরের দিন সকালেও রান্না করতে পারেন, মানে 7-8 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও কোনো অসুবিধা নেই। দুটো আলু মাঝারি সাইজের 2 টুকরো করে কেটে নিলাম। একটা পেস্ট বানানোর জন্য কেটে নেব 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, মোটা মোটা করে স্লাইস করে নেব। একটা মাঝারি সাইজের টমেটো 8 টুকরো করে কেটে নেব। আমি কিন্তু সবসময় টমেটোর বীজটা ফেলে ব্যবহার করি। গরম মশলা থেতো করে নিতে হবে। 2 ইঞ্চি দারচিনি, 3টে এলাচ আর 1টা লবঙ্গ এইরকম একটু থেতো করে নেব, যাতে ফোড়নের সময় তেলে দিলে না ফাটে। একটা মিক্সি জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম টমেটো, তারপরে দেবো পেঁয়াজ। টমেটোটা নিচে দিলাম, তাহলে জলটা কম লাগবে, টমেটোটা থেকে জল বেরোবে, তাতেই তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আর 3টে কাঁচা পাকা লঙ্কা এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। লঙ্কাগুলো কিন্তু বেশ বড় আছে, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন যদি ঝাল বেশি খান। একদম মিহি করে বেটে নিতে হবে। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল। অর্ধেক করে রাখা আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো তেজপাতা, 3টে থেকে 4টে তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়ে সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ। 2 চা চামচ দেবো রসুন বাটা। লঙ্কা বাটা দেবো 1 চা চামচ, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। ধনে গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 1/2 চা চামচ। প্রত্যেকটা মশলাই কিন্তু বাড়িতে বানানো, সেই জন্য খুব বেশি লাগে না। হলুদ গুঁড়ো ছাড়া সব মশলাই বাড়িতে বানানো, সেই জন্য খুব বেশি লাগে না, আর আমি খুব বেশি মশলা দিইও না রান্নায়। মশলাটাকে ভাজতে হবে। এবারে মশলাটা যখন অর্ধেকটা ভাজা হয়ে গেছে, পুরোটা এখনো কিন্তু কষানো হয়নি, তখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এইবারে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মশলাটা কষে মশলা থেকে তেল বেরিয়ে আসছে। অনেক সময় দেখা যায় মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়নি, সেই জন্যই আলুটা একটুখানি আগে দিয়ে দেওয়া। জল শুকিয়ে মশলাটা একদম যখন কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা কষার, তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। আমি কিন্তু অনেকগুলো মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছি, সেখানে চিকেন বেলিরাম, চম্পারন চিকেন যেরকম আছে, গোয়ালন্দ স্টিমার কারি, ধনেপাতা, কাঁচা লঙ্কা মুরগিও আছে। আপনারা না দেখে থাকলে দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন। যতখানি দই লেগে আছে পুরোটাই কিন্তু দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম কমানো আছে। ভালো করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা জ্বালাবো, যাতে দইটা ফেটে না যায়। এইবারে গ্যাসটা জ্বালিয়ে হাই ফ্লেমে মশলার সাথে মাংসটাকে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। 7 মিনিট বাদে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। আবার হাই ফ্লেমে খানিকক্ষণ মাংসটাকে ভেজে নিতে হবে, আর নুনটাকেও মিশিয়ে দিতে হবে, যাতে পুরো মাংসের মধ্যে নুনটা মিশে যায়। তারপরে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এখানে মাংসটা সিদ্ধ হতে আমার 15 মিনিট কিন্তু লেগেছে। 15 মিনিট বাদে মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো টমেটো কেচাপ 1 টেবিল চামচ, চিনি দেবো 1 চা চামচ। এতে কিন্তু মিষ্টি হবে না, জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স হবে।
এর মাংসের ঝোলটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। শুকনো লঙ্কা বাটাটা কিন্তু বেশ ঝাল, আর পেঁয়াজের সাথে কিন্তু 3টে কাঁচা লঙ্কাও বাটা আছে। মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই মাংসের ঝোলটা কিন্তু লুচি, রুটি, পরোটা, ভাত এবং পোলাও সবকিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। এই মাংসের ঝোলে কিন্তু আমি ঘি দিই না, আপনারা যদি চান লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আর আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো ইউজ করেছি। আপনারা যদি কেনা গরম মশলা গুঁড়ো ইউজ করেন, শাহি গরম মশলা, তাহলে কিন্তু 2 চা চামচ দেবেন। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বেশ কিছুদিন ধরেই বাড়ির সকলে একটা স্পেশাল মুরগির মাংস বানাতে বলছিল, খেতে যেটা ভীষণই ভালো হবে, একটু ডিফারেন্ট হবে, কিন্তু এই গরমের মধ্যে কিছুই করতে ইচ্ছা করছিল না। আজকে ভাবলাম মুরগির মাংসটা বানিয়ে ফেলি, যেটা একটু স্পেশাল হবে খেতে, কিন্তু বানানো খুবই সহজ, ম্যারিনেশনটাই আসল। তাই ডিসাইড করলাম আজকে বানিয়ে ফেলি ধনিয়া চিকেন। সহজ রেসিপি, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। প্রথমেই চিকেন লাগছে, আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, লেগ আর থাই পিসি মেইনলি নিয়েছি। আচ্ছা, চিকেন যেদিনকে কিনবেন সেদিনকে যদি বানানো যায় তাহলে কিন্তু টেস্টটা অত্যন্ত ভালো হয়, আর জলও কম বেরোয়। তো আমি যেদিন কিনি সেদিনই বানানোর চেষ্টা করি, ফ্রিজে রাখলে টেস্টটা একটু কম হয়, তবে উপায় না থাকলে কিছু করার নেই। চিকেনটাকে আমি এইভাবে একটুখানি কাটস লাগিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি প্রত্যেকটা টুকরো। একটা পেস্ট বানাবো, তার জন্য লাগছে 2টো বড় পেঁয়াজ, কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঝাল আপনাদের ইচ্ছে মতোই দেবেন। রসুনের কোয়া নিয়ে নিয়েছি 5টা থেকে 6টা। হাফ কাপ টক দই ফেটিয়ে রাখছি যাতে কোনো লাম্পস না থাকে। একটা মিক্সি জারের মধ্যে প্রথমেই নিয়ে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, রসুন আর ধনে পাতা 1 গুচ্ছ, হাফ কাপ মতো। এটা খুব মিহি পেস্ট করে নিলাম। একটা বড় বাটিতে এই পেস্টটা বার করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা, আদা বাটা হাফ চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। ম্যারিনেট করার সময় একবার গরম মশলা দেবো, পরে আর একবার দেবো। আর হলুদ গুঁড়ো না দিলেও চলে, আমি 1/4 চা চামচ দিলাম। কাসুরি মেথি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি নর্মালি ম্যারিনেডের মধ্যে নুন দিই না, কিন্তু এইখানে নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। মশলাটাকে বা ম্যারিনেডটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব মাংসের টুকরোগুলো, মুরগির মাংসের টুকরোগুলো। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। আর যদি রাত্রিবেলা ম্যারিনেট করে রাখতে চান সেটাও রাখতে পারেন, 7-8 ঘন্টা ম্যারিনেট করলেও খুবই ভালো হবে, টেস্ট আরও ভালো হবে তাতে। এবার রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে বানাচ্ছি। প্রথমেই কড়াইতে 1/3 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে মাংসটাকে ভেজে নেব। আমরা এখানে মাংসটাকে ব্যাচে ভাজবো, মানে একসাথে সব মাংস দিয়ে দেবো না, একটু লাল লাল করে ভাজবো। তাই হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটা সাইড ভেজে নিয়ে উল্টে আবার 2 থেকে 3 মিনিট অন্য সাইডটা ভেজে নেব, যাতে একটু লাল লাল ভাজা হয়। এই ভাজাটার জন্য কিন্তু টেস্টটা খুব ভালো আসবে মাংসে। তুলে নিয়ে বাকি মাংসের টুকরোগুলো দিয়ে দেব এবং হাই ফ্লেমে এটাকেও ভেজে নেব। ঠিক এরকম খুব সুন্দর একটা লাল লাল রং এসেছে। মাংসটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়নি, কিন্তু বাইরেটা এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। বাকি যে তেলটা আছে তার মধ্যে ম্যারিনেড যেটা রয়ে গেছে সেটা দিয়ে দিলাম। রান্নাটা খুবই সহজ, এই ম্যারিনেডটাই আসল। এবারে মশলাটা ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব ঘি, 1 চা চামচ ঘি।
আপনারা যদি মনে করেন ঘি দেবেন না বা ঘি কম দেবেন, তাহলে ঘিটা একদম লাস্টে দেবেন, হাফ চা চামচ দিলেও হবে। তাহলে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে কষি যাতে কষানোটা তাড়াতাড়ি হয়, এবং মাঝে মাঝেই খুলে নেড়ে দিই যাতে নিচে লেগে না যায়। মশলাটা যখন খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, তখন ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দেব, এবং যতটা লেগে আছে তেল মশলা পুরোটাই কাচিয়ে দিয়ে দেবো। এই পুরোটাই কিন্তু খুব টেস্ট আনবে মাংসটার মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নেব মাঝারি আছে 5 থেকে 6 মিনিট। দেখবেন যাতে নিচে লেগে না যায়, কারণ তেল কিন্তু আমরা আর দিচ্ছি না, মাঝে মাঝে নেড়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট বাদে খানিকটা জল বেরিয়ে এসেছে, কারণ নুন কিন্তু দেওয়াই ছিল মাংসটার মধ্যে। এইবারে দিয়ে দেবো 1 কাপ গরম দুধ। দুধটা কিন্তু গরম করেই দিতে হবে, আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে, নাহলে দুধটা কিন্তু ফেটে যেতে পারে। দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু ম্যারিনেট করার সময়ও দিয়েছি। আর গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ। গরম মশলা গুঁড়ো কিন্তু ম্যারিনেট করার সময় মাংসতে দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবারে রান্না করব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। পুরো রান্নাটাই এবারে কিন্তু লো ফ্লেমে করব। 10 মিনিট বাদে এই মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে এসেছে। গ্রেভিটা কিন্তু এতটাই থাকবে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে। ধনিয়া চিকেন একদম রেডি টু সার্ভ। আর কিচ্ছু করার নেই, লুচি, পরোটা, রুটির সাথে এটা যতটা ভালো লাগবে, পোলাও বা ভাতের সাথেও ততটাই ভালো লাগবে। আগের দিন ম্যারিনেট করে রাখলে এই রান্নাটা করা খুবই সহজ। উইকেন্ডে ধনিয়া চিকেন বানিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিই। আশা করি সহজ দুটি মুরগির মাংসের রেসিপি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। রেসিপি দুটোই অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যারা ইটস বাই মধুরিকা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব, প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শিগগিরই আরও কিছু রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।